नमस्कार प्रिय बिहार अपना देखছেন খবর তরঙ্গ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 8 জুলাই চীন সফরে যাচ্ছেন। এ নিয়ে অবশ্যই ভারতকে সতর্ক থাকতে হচ্ছে। যদিও জুন মাসে দুইবার ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তবুও যেহেতু প্রতিবেশী হিসেবে চীন সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাই যেহেতু দেশটির নাম চীন, তাই এ নিয়ে ভারতকে অবশ্যই সতর্ক থাকতে হচ্ছে এবং প্রয়োজনও। এ নিয়ে বিস্তারিত আসছি। প্রিয় বিহার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। দেখুন, চীন এমন একটি দেশ যাকে নিয়ে সারা বিশ্ব রীতিমতো অস্বস্তিতে রয়েছে। আর চীনকে সামনে রেখেই আমেরিকা, ভারত, জাপান, অস্ট্রেলিয়া কোয়াড তৈরি করেছে সেই চীনের অস্বস্তি থেকে বাঁচতে। সেই চীনকে কূটনৈতিক স্তরে কাজে লাগাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ যদি নিজের উন্নয়নের জন্য চীনকে কাজে লাগিয়ে নিজেদের দেশের উন্নতি করতে পারে, তাতে ভারতের অসুবিধা থাকার কথা নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, চীন কোনো দেশকে উন্নতির প্রতিশ্রুতি দিয়ে সেই উন্নতির পর্যায়ে থেকে যায় না। এর জ্বলন্ত উদাহরণ শ্রীলঙ্কাকে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিল। তারপর কি দেখতে পেলাম আমরা? হাম্বানটোতা বন্দর 99 বছরের জন্য লিজ করে নিয়েছিল ঋণের জালে ফেলে দিয়ে। তারপর শ্রীলঙ্কা দেউলিয়া হলো। কিন্তু সেই দয়া দেখানো চীনকে কিন্তু আর তখন পাওয়া গেল না। শেষ পর্যন্ত ভারতকেই অগ্রসর হতে হয়েছে চীনকে সরিয়ে শ্রীলঙ্কাকে দেউলিয়া থেকে তুলে আনতে। তাই প্রতিবেশী হিসেবে সতর্ক থাকতেই হচ্ছে। এর জন্যই চীনের প্রতি নজর রাখতে হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন যাওয়ার জন্য, যে চীন লাগাতার প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্য লেগেই রাখছে। তাইওয়ান, তিব্বত, ভারত প্রতিটা দেশের সঙ্গেই রীতিমতো শত্রুতায় পরিণত করেছে। ভারতের সঙ্গে তো রীতিমতো সীমান্ত যুদ্ধে লেগে রয়েছে। আর এখানেই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ ভারতকে এখনও ঠিকমতো প্রতিবেশী হিসেবে চিনে উঠতে পারছে না। হয়তো নতুন করে চীনের সঙ্গে সম্পর্ক বজায় রেখে বাংলাদেশ একটা পটকা খেলতে চাইছে, কিন্তু ভারত এর আগেই চীনকে ভালো করে চিনে নিয়েছে। এমনকি ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু প্রথম হিন্দি চীনি বাই বাই পর্যন্ত ডাক দিয়েছিলেন। সেখানে সেই বিশ্বাস রাখতে পারেনি চীন। এরপর আরও অনেক ঘটনা ঘটে গেছে চীনের সঙ্গে, অর্থাৎ চীন কোনো অবস্থায় বিশ্বাসযোগ্য নয়। এমনকি তিব্বত, তাইওয়ান, শ্রীলঙ্কা, ভারত অনেক দেশের সঙ্গেই চীনের সম্পর্ক খারাপ। আর চীনের যে নীতিগত পরিবর্তন হয়নি, সেটা সদ্য বা 1-2 বছর আগে ঘটে যাওয়া গালওয়ান সংঘর্ষ থেকেই প্রমাণ হয়ে গেছে। অরুণাচল সীমান্তে সংঘর্ষ থেকেই প্রমাণ হয়ে গেছে যে চীনের নীতির পরিবর্তন হয়নি। তাই এ নিয়ে অবশ্যই ভারত সতর্ক দৃষ্টি রাখছে। বাংলাদেশ কার সঙ্গে সম্পর্ক রাখবে সেটা তাদের আভ্যন্তরীণ বিষয়, সে নিয়ে হস্তক্ষেপ করেও না ভারত কোনোদিন, এবং ভারতের সে নীতিও নয় যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে। কিন্তু 8 জুলাই শেখ হাসিনার চীনে যাওয়ার আগে এতটুকুই মনে করিয়ে দিতে চাই আমরা যে ভারতকে বিশ্বাস করা যায় এবং বিশ্বাসযোগ্য। সেই ভারতের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শুরু থেকে এখন পর্যন্ত যত সব পদক্ষেপ নিয়েছে তা যদি বিবেচনা করে, তাহলে অবশ্যই বাংলাদেশ বুঝতে পারবে যে ভারত তাদের কতটুকু প্রতিবেশীদের। ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত সংঘাত নেই, এবং মায়ানমার, নেপাল, ভুটানের সঙ্গেও তেমন সীমান্ত সংঘাত নেই। এক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের বিবেচনা করা উচিত যে চীন এবং পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত সংঘাত রয়েছে, অবশ্যই কারণ রয়েছে। কিন্তু যদি ভারত সত্যিকার অর্থেই
নীতিগত দিক দিয়ে দুর্বল হতো এবং অবিশ্বাসযোগ্য হতো, তাহলে কিন্তু চীন এবং পাকিস্তানের মতো শক্তিশালী দেশের সঙ্গে, পরমাণু সম্পন্ন দেশের সঙ্গে সীমান্ত সংঘাতে লিপ্ত হতে পারলে বাংলাদেশ মায়ানমারের সঙ্গে কেন সীমান্ত সংঘাতে নেই? সেই একটা বিষয়েই বাংলাদেশের বিবেচনা করা উচিত যে ভারত চীনের সঙ্গে পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতে থাকলেও বাংলাদেশের সঙ্গে কেন নয়। এটাই এক বিশ্বাসযোগ্য ব্যাপার। বর্তমানে ভারতকে বিশ্বাসের জন্য এই একটি ঘটনাই যথেষ্ট। তবুও বাংলাদেশের কিছু তথাকথিত মানুষ যারা ভারত বিদ্বেষ সবসময় মনে পোষণ করেন, এমনকি কিছু কিছু উচ্চ পর্যায়ের মানুষও রয়েছেন, তাদের মনে করিয়ে দিতে চাই যে প্রতিটা দেশই আন্তর্জাতিক স্তরে নিজের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভের অঙ্কটা দেখে, সেটা প্রতিটা দেশের ক্ষেত্রেই সমান। সে বাংলাদেশ যদি ভারতের অবস্থানে থাকতো তাহলে কিন্তু সেই একই ঘটনা ঘটতো বাণিজ্যের ক্ষেত্রে। সেদিক দিয়ে বিবেচনা করে কোনো অবস্থায় কোনো দেশকে শত্রুতা মনে করা যায় না। সে যদি বাংলাদেশ আমেরিকার সঙ্গেও ব্যবসা করে, চীনের সঙ্গেও ব্যবসা করে, তারাও কিন্তু আমদানির ক্ষেত্রে, রপ্তানির ক্ষেত্রে পার্থক্যটা বজায় রাখবেই। দেখতেই যদি ভারতের ক্ষেত্রে ধরুন, তাহলে তো চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য রয়েছে, সেখানেও কিন্তু দেখা যাবে যে আমদানি রপ্তানির বড় ফারাক রয়েছে বাংলাদেশ এবং চীনের সঙ্গে। সেক্ষেত্রে তো বাংলাদেশ ভারতের বাণিজ্য অনেক উদার, কেননা বাংলাদেশের অনেক পণ্য ভারতে আমদানি হয় এবং বাংলাদেশ রপ্তানি করে। সেই হিসেবে বিবেচনা করে বাংলাদেশের পদক্ষেপ নেওয়া উচিত চীনের সঙ্গে। না হলে কিন্তু চীন যেভাবে ঋণের ফাঁদে ফেলে শ্রীলঙ্কাকে ডুবিয়েছে, পাকিস্তানকে ডুবুডুবু করেছে, সেই পথ ধরাতে চীন কখনো দুবার ভাববে না। কেননা চীন, পাকিস্তানের সঙ্গে চীনের খুব দৃঢ় বন্ধুত্ব, সেটা উপমহাদেশে সবাই জানে, এমনকি বিশ্বের মানুষও, বিশ্বের প্রতিটা দেশও জানে যে পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্কটা কেমন। সেই এমনকি পাকিস্তানের মধ্যে দিয়ে চীন করিডোর পর্যন্ত গিয়েছে সমুদ্রের কাছে। সেই পাকিস্তানের বর্তমান অসহায় অবস্থাতেও চীনের তেমন সাহায্য সহযোগিতা দেখা যায় না। আসলে চীন নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে না। আর ভারতের দুশ্চিন্তার কারণ হলো এই জন্যই যে ভারতকে চতুর্দিক থেকে ঘিরে ফেলতে চায় চীন। গত জানুয়ারিতেই মালদ্বীপের সঙ্গে ভারতের সংঘাত হলো শুধু চীনকে সামনে রেখে। চীন মালদ্বীপে নজর রেখেছে এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মুজ্জুকে হাত করেছে। যেহেতু মুজ্জু চীনপন্থী, তাই মালদ্বীপের সঙ্গে ভারতের একটা সংঘাত সৃষ্টি হয়েছে। তেমনি বাংলাদেশকেও হাতে রাখতে চাইছে চীন, যাতে ভারতের চতুর্দিকে নজর রাখতে চায়। এমনিতেই পশ্চিম দিকে পাকিস্তানকে হাতে রেখেছে চীন, অন্যদিকে উত্তরে রয়েছে চীন নিজের দেশ, পূর্বে মায়ানমার, সমুদ্রপথে তেমন ছিল না। এখন যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করতে পারে, চীনের সঙ্গে ছিল কিন্তু চীনের সঙ্গে যেহেতু সরকার পাল্টে গেছে, তাই সেভাবে আর হাতে নেই। এখন বাংলাদেশের দিকে নজর রাখছে, যাতে যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা গভীর করতে পারে চীন, তাহলে কিন্তু রীতিমতো চীন ভারতের পেটের ভিতরেই ঢুকে যাবে আর সেখান থেকে ভারতের উপর কড়া নজর রাখতে পারবে। তাই আন্তর্জাতিক ক্ষেত্রে অবশ্যই ভারতকে সতর্ক থাকতে হচ্ছে চীন থেকে। আর এই জন্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের উপর করা সতর্কতা এবং নজর রাখতে হচ্ছে। কেননা বাংলাদেশ হয়তো বুঝে উঠতে পারছে না যে চীনের সঙ্গে বাংলাদেশের কোনো সীমান্ত নেই, যার কারণে সঠিক করতে বুঝতে পারছে না যে চীন কত ধুরন্ধর, কত কূটনৈতিক স্তরে চতুর অবস্থানে থাকে। আমেরিকা সহ অন্যান্য দেশকে রীতিমতো নাস্তানুবোধ করে ছাড়ছে চীন।
সেখানে বাংলাদেশ তো কিছুই নেই। যদিও বাংলাদেশ উন্নয়নের স্বার্থে চীনকে কাজে লাগাতে চাইছে, কিন্তু চীন শুধু উন্নয়ন করে দেবে বাংলাদেশের জন্য, সেটা কোনো অবস্থায় বিশ্বাসযোগ্য নয়। ভারত নয় চীন, সেটা কিন্তু বাংলাদেশের মনে রাখা উচিত। ভারত নিঃস্বার্থভাবে একের পর এক ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে। যদি সত্যিকার অর্থেই সীমান্ত সংঘাত করার ইচ্ছে থাকতো ভারত, তাহলে কিন্তু কখনোই ছিটমহল সমস্যার সমাধান করতো না। এত করার পরও বাংলাদেশের মানুষের যদি ভারতের প্রতি বিশ্বাসযোগ্য মনোভাব না আসে, তাহলে কখনোই আর কোনো দেশের সঙ্গে বাংলাদেশের বিশ্বাসযোগ্য মনোভাব থাকবে না। কারণ বাংলাদেশ স্বাধীনতার সময় থেকেই ভারত বিশ্বাসযোগ্যতা দিয়ে আসে। এমনকি আমেরিকা চীনের চোখ রাঙানি উপেক্ষা করেও বাংলাদেশকে সহযোগিতা করেছিল, নিজেদের দেশকে ঝুঁকিতে ফেলে দিয়েও বাংলাদেশকে সহযোগিতা করেছিল। আর পাকিস্তান তো রীতিমতো শত্রুতা করেছে, বাংলাদেশকে অত্যাচার করেছে। সেই পাকিস্তানের প্রতি এখন বাংলাদেশের যেন দরদ উতলে উঠছে, চীনের প্রতি যেন দরদ উতলে উঠছে। এটাই কিন্তু দুঃখজনক। ইতিহাস কিন্তু বাংলাদেশের মনে রাখা উচিত যে পাকিস্তান কী করেছিল এবং পাকিস্তানের দূষর চীন বাংলাদেশের স্বাধীনতার সময় কী অবস্থান নিয়েছিল। ইতিহাস কিন্তু কোনো অবস্থায় ফেলনার মতো জিনিস নয়, ফেলে দেওয়ার মতো বস্তু নয়, সেটা কিন্তু বারে বারে ঘুরে আসে। আর ভারতের সঙ্গে চীনের বর্তমান যে সম্পর্ক রয়েছে, সেটার দিকে খেয়াল করে প্রতিবেশী হিসেবে বাংলাদেশের চীনের সঙ্গে সম্পর্কটা রাখা উচিত। যেহেতু চীন বাংলাদেশকে কাজে লাগাতে চাইছে ভারতের বিপক্ষে, সেটাই কিন্তু দুশ্চিন্তার বিষয়। যদি সততার সঙ্গে চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতো, তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হতো। কিন্তু চীন তো কোনো দেশের সঙ্গেই সততার সঙ্গে সম্পর্ক রাখে না। তাদের পরীক্ষিত সত্য যে নিজের স্বার্থের জন্য সম্পর্ক রাখে। তাই আশা করব বাংলাদেশ বর্তমান সফরে চীনের সঙ্গে বৈঠক করবে এবং সেই বৈঠকে তাদের কি অভিসন্ধি সেটা বুঝতে সক্ষম হবে এবং সেভাবেই চীনের সঙ্গে সম্পর্কটা রাখবে। যেহেতু ভারতের প্রতিবেশী বাংলাদেশ এবং তিন দিকে ভারত অবস্থিত, সেখানে ভারতের সঙ্গে যদি বিশ্বাসযোগ্যতা নষ্ট করে বাংলাদেশ, এরপর যদি চীন বাংলাদেশকে ঋণের জালে বিপদে ফেলে দেয়, তাহলে কিন্তু দুদিকেই নষ্ট হবে বাংলাদেশে। ভারতের বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে এবং চীন বাংলাদেশকে বিপদে ফেলবে। তখন কিন্তু হাত বাড়িয়ে কারো কাছে সহযোগিতা সহজে মিলবে না। এটাই বাংলাদেশের ক্ষেত্রে প্রাধান্য হওয়া উচিত। আর ভারত সবসময় বলে আসে প্রতিবেশী প্রথম। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের শাসনে আসার পর বারবার বলছেন যে প্রতিবেশী প্রথম। সেই নীতির প্রতি বিশ্বাসযোগ্যতা রাখা উচিত বাংলাদেশের। যেহেতু স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ভারত এমন কিছু করেনি যাতে বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়। এটাই কিন্তু প্রাধান্য দেওয়া উচিত বাংলাদেশের। আর যেহেতু ড্রাগন চীন দেশের সঙ্গে সম্পর্কটা রাখছে বাংলাদেশ এবং জোর দিচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখার, তাই সে নিয়ে অবশ্যই কড়া সতর্ক থাকা উচিত বলেই মনে করা যায়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করবে।